কিছু বিএনপির নেতা আছে, এগুলোর মাথায় কি জানি ঢুকছে, এরা শুধু জামাতের বিরুদ্ধে কয়। হ্যাঁ, জামাতের বিরুদ্ধে কেন বলো? আমরা তো তোমাদের বিরুদ্ধে এক লাইনও বলি না। আমাদেরকে আক্রমণ কেন করো? আমাদেরকে আক্রমণ করবা, আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যাবা। আমরা প্রতিশোধ নিই না, আমাদের প্রতিশোধ একজনই নাই। তিনি কে? কে তিনি? মাথা ঠান্ডা রেখে চলো। সামনের দিনগুলো যদি সুন্দর চাও, কোরআনী দলকে সামনে রাখো। তোমাদের গণভিত্তি আর জামাতের নেতৃত্ব দুটা মিলে বাংলাদেশকে সুন্দর করবে, ঠিক কিনা? তাকায় দেখো না কিভাবে ভার্সিটিগুলোকে তারা কন্ট্রোল করছে। আমরা কেউ ক্ষমতায় যেতে চাই না, এমপি মন্ত্রী হওয়ার লোভ আমাদের নাই। আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক। কে আসছে? মাশাআল্লাহ, ওসি সাহেব লেট করে ফেলছে। হ্যাঁ, লেট বলা যাবে না। বসেন। হ্যাঁ, আমরা বহু ওসি নির্যাতন সহ্য করেছি, এই জন্য এখনকার ওসিদেরকে আমার খুব একটা বিশ্বাস হয় না। কত রক্তচক্ষু দেখেছি, কত কিছু দেখেছি ছোট্ট জীবনে। আলহামদুলিল্লাহ, ওসি সাহেবদের চোখ রাঙানি, এসপি সাহেবদের ধমক, ডিসি সাহেবদের কিলাকিলি। ওনারা কি পালিয়ে গেছেন? ওনারা এখনো আছেন, ঠিক কিনা? তবে আপনারা ভালো বলবেন আপনাদের ওসি আপনাদের জন্য কেমন। ভালো হলে তো ভালো, ভালো না হলে ওদের সাথে লাইন ধরবা। ভালো হলে ভালো হওয়াটাই চাই, কারণ আমরা চাই সবাই জান্নাতি হোক, ঠিক না? ঠিক। একটা লোক জাহান্নামী হবে এটা কোনো মুমিন চাইতে পারে না। এই জন্য আগুন নিবানের দোয়া সব নবীরা করেছেন। ওয়াকিনা আযাবান নার, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। শুধু মুসলমানদের জন্য দোয়া নয়, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, আখিরাতের জীবনটা সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সূরা তওবা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। একটা সূরা যেটার শুরুতে বিসমিল্লাহ নাই। চূড়ান্ত কথা হলো, অনেক কথা, চূড়ান্ত কথা রাসূল বিসমিল্লাহ পড়েন নাই, আমরা পড়বো না, শেষ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, whatever you have, your prophet have given you, hold it by your power. যা রাসূল দিয়েছেন ধরো। কিভাবে ধরবা? আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, দাঁতের শেষ মাড়ি দিয়ে হলো কামড়িয়ে ধরো। যা রাসূল করেননি তার ধারে কাছে যাব না। রাসূল তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করেছেন, দরকার হলে আমরাও করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আগে আক্রমণ করেন নাই, আমরাও আগে আক্রমণ করতে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মাফও করে দিয়েছেন, আমরাও মাফও করতে জানি। আবার বলেছেন 15 জনকে যেখানে পাও খুন করো, কাবার ভিতরে পেলেও খুন করো। যেমন সহজ তেমনি কঠিন। ইসলাম এরকমই। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, পবিত্রতা ঘোষণা করছেন আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, সব মুশরিক থেকে, সব কাফের থেকে পবিত্র। সুবহানাল্লাহ। ডিক্লারেশন অফ ওয়ার। সূরা তাওবাটা হলো একটা যুদ্ধের ঘোষণা, যেমন সূরা কাফিরুন যুদ্ধের ঘোষণা। সূরা কাফিরুনের পরেই হলো বিজয়, আল্লাহর সাহায্য, নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে অনেক সুন্দর সুন্দর উপাখ্যান এনেছেন, বিশেষ করে কিভাবে আমরা মুসলমানরা কোন কাজ করে জান্নাতি হব, সেই কাজটাকে হাইলাইট করেছেন সূরার শেষ অংশে। আবার যারা নিজের জানমাল কোরবানি দিবে, কি কি কাজ তারা করবে সেটাও বলে দিয়েছেন কে? সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن
ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به ذلك هو الفوز العظيم আল্লাহু আকবার নাকি সুবহানাল্লাহ কর জোরে বলেন সুবহানাল্লাহ ফাউজুন আযীম আল্লাহ আমাদেরকে দান করুন বলেন আমিন নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন আপনারা কি বেচতে রাজি আছেন আরে আপনার কোনো পাওয়ারই তো নেই আল্লাহ যদি দয়া করে নেয় আর কি আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর তিনি দিলেন সব আবার তিনি বলছেন আমি কিনবো আমি কি করব আমি কিনবো কেনার জন্য দুটি পুঁজি লাগবে যার থেকে কিনবো যার তার থেকে কিনবো না যার কাছে ঈমান নাই তার জীবনের আমার কোনো দরকার যে জান আগে দিবে না তার জীবনের আমার কোনো দরকার ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা কিনেছেন মুমিন থেকে এখন মুমিন কারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ জবাব দিচ্ছেন মান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন আখিরাতের জন্য কাজ করে আখিরাতকে যারা টার্গেট করে তারাই হলো মুমিন তারা কি মুমিন তাদের জীবনটাকে সুন্দর করে দিবেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী আপনি বলে দেন ঈমান কাকে বলে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফা আফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক বুখারীর বর্ণনা ইমাম মুসলিম আবার একটু বাড়ালেন একই রাখলেন মুখ ভিতরে দিয়ে বাড়ালেন আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ فأفضلها قول لا إله إلا الله والحياء شعبة من الإيمان উনি বলছেন 70 উনি বলছেন 60 ঈমানের সংখ্যা হলো 60টি অথবা ঈমানের সংখ্যা হলো 70টি কয়টা 70টি ঈমানের স্তর শুরুটা হলো লা ইলাহা শেষটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া আবার ইমাম মুসলিম বলছেন 60টা হলো স্তর প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ শেষটা হলো হায়া শরম আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান রাসূল বললেন মান লা হায়া লাহু লা ঈমান লা যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান এজন্য যারা উলঙ্গ হয়ে রাস্তায় চলে এদের কোনো ঈমান নাই উলঙ্গ মানে কাপড় পরে কিন্তু লেঙ্কা রাসূল বলছেন কাপড় পরে কি লেঙ্কা অর্থাৎ এত টাইট কাপড় পরে পুরুষ হোক মহিলা হোক আবার রাসূল বলছেন নাসরউদ্দিন আলবানী কিতাবুস সহিহর ভিতরে উল্লেখ করছেন তোমরা যখন শর্ট জামা পরবা পিছন লম্বা জামা পরবা পিছন লম্বা